ধ্বংসাত্মক রাজনীতির দিন শেষ, নতুন সূর্যালোকে বিকশিত বাংলা। গতকাল যে ঘটনাটা হয়েছে মিস্টার অভিষেক ব্যানার্জির সাথে, সেটা আমরা কোনোদিনই সমর্থন করিনি আর করবো না। একই ঘটনা যখন কয়েক বছর আগে মাননীয় নাড্ডাজি, আমাদের সর্বভারতীয় সভাপতি সেই সময়কার, তার উপর যখন আক্রমণ হয়েছে, আমাদের বারবার বিভিন্ন নেতৃত্ব, আমাদের আজকের মুখ্যমন্ত্রী তখনকার বিরোধী দলনেতার ওপর হয়েছে, ডক্টর সুকান্ত মজুমদারের ওপর হয়েছে, তখন কিন্তু এই একই কথা বলেছেন, জনরোষ। গতকাল যে ঘটনাটা ঘটলো এটাও কিন্তু জনরোষ। বছর ধরে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং টিএমসি পার্টি যেভাবে বাংলার মানুষকে কোণঠাসা করে অত্যাচার করেছে, একদিকে পুলিশ আর একদিকে জাহাঙ্গীর শেখ শাহজাহানকে নিয়ে, তার জবাব বাংলার মানুষ দিচ্ছে আর দিয়েছে। রাজনীতি হয়েছে মমতা ব্যানার্জি নেতিবাচক, ধ্বংসাত্মক রাজনীতি। সেই ধ্বংসাত্মক রাজনীতিকে যদি আবার করে নতুন সরকারের সময় ফিরিয়ে আনতে চান, আপনার পলিটিক্যাল মাইলেজ আর আপনার দলকে আবার করে ভাসমান রেলেভেন্ট করার জন্য, এটা কিন্তু আমরা করতে দেব না। শুনলেন তো রাজ্যের পুরো নারী শিশু কল্যাণ মন্ত্রী ঠিক কি বললেন। রাজ্যে শেষ হয়েছে নেতিবাচক রাজনীতি ও ধ্বংসাত্মক রাজনীতির জমানা, নতুন ছন্দে বিকশিত বঙ্গে ফিরেছে সৌজন্যের সংস্কৃতি, মিলছে ডবল ইঞ্জিন সরকারের সুবিধা। এই আবহেই শনিবার সোনারপুর গিয়ে জনরোষে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে রবিবার চণ্ডীপুরে। রাজ্যবাসী রাজ্যপাট হারানো তৃণমূল নেতাদের নাটুকে কার্যকলাপ দেখে মুচকি হাসছে, আর হয়তো অন্তরাল থেকেই বলে উঠছে ভাগ্যের পরিহাস। তবে যাই হোক, সস্তা রাজনৈতিক কার্যকলাপ আর বঙ্গে চলবে না তা স্পষ্ট করে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা। বরং গঠনমূলক রাজনীতি, উন্নয়নের রাজনীতিকেই বেশি প্রাধান্য দিচ্ছে বিজেপি সরকার, যা গণতন্ত্রের জন্য কাম্য। কারণ তৃণমূলের ধ্বংসাত্মক রাজনীতির ফল হারে হারে টের পাচ্ছেন সিঙ্গুরবাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাছোর আন্দোলন বঙ্গ ছাড়তে বাধ্য হয় টাটা গোষ্ঠী। এই ইস্যুকে হাতিয়ার করে বঙ্গের মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় বসলেও শিল্পের দেখেনি রাজ্য। উল্টে একের পর এক কারখানায় তালা ঝুলেছে। অসহায় জনতা সময়ের অপেক্ষা করেছে, কিন্তু তাতেও প্রাপ্তিযোগ কিছুই হয়নি। বরং জুটেছে নেতিবাচক রাজনীতি, চলেছে তোষণ তোষামত। তৃণমূল নেতাদের দুর্নীতির দায়ে রাজপথে বসে চোখের জল ফেলতে হয়েছে যোগ্য চাকরি প্রার্থী থেকে চাকরিহারাদের। বঞ্চনার তালিকা দীর্ঘ, তবে জমানা বদল হয়েছে। তৃণমূলের কঙ্কালসার চেহারা প্রকাশ পাচ্ছে দিকে দিকে। তথাকথিত রাজারা আক্ষরিক অর্থে উলঙ্গ হয়ে হাত করা পরে রাজপথে হাঁটছে। সংস্কৃতির বদল হয়েছে। এবার সোনার হয়তো আর স্বপ্ন হয়েই থাকবে না, গড়ে উঠবে প্রকৃতই সোনার বাংলা। ক্যালকাটা নিউজ।